আমার লাইফের গল্প। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, বুঝতে পারছি না কিভাবে বলবো। প্রায় 5 বছর আগে করার কথা, যখন আমি এইচএস পাস করে গ্র্যাজুয়েশন করার জন্য ভর্তি হলাম। তখন আমার ফার্স্ট ইয়ার চলছিল, সব কিছুই ভালো, কিন্তু আর্থিক প্রবলেমের জন্য আমি সেই গ্র্যাজুয়েশন করতে পারলাম না। কিন্তু এর মধ্যে আমার লাইফে একজন এসেছিল। কিছুদিনই ছিল আমার লাইফ, আর সেই কিছুদিন আজকে লাইফ টাইম হয়ে গেছে। জানি না ওকে আমি কিভাবে প্রপোজ করেছিলাম, কিভাবে এলো, এসেছিল ফ্রেন্ড হিসাবে। খুব কষ্ট করে ওকে পেয়েছি, অনেক বাধা, অনেক বিপত্তি, সব কিছু সামলে, সব কিছু বুঝে, সব কিছু বুঝিয়ে যখনই ওকে বোঝাতে পারলাম যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, তখনই ও আমাকে লাইফ টাইম, লাইফ অ্যাচিভ, সব কিছু জন্য রাজি হয়ে যায়। তখন আমি কিছুই করতাম না। হঠাৎ করে একদিন আমি একটা কাজের সন্ধানে যাই। একটা জামা কাপড় দোকানে থাকি। প্রায় কিছুদিন, 1-2 মাস হলো। ওর সঙ্গেও সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ করে ওর বাবা জানতে পারে আর বলে, তোকে কিছুদিনের মধ্যে আমি বিয়ে দিয়ে দেবো। খুব মেরেছিল ওকে ওই দিন, খুব মেরেছিল। আর আমি তখন, আমাকে ফোন করে ওর মা, আমাকে সাপোর্ট করতো। আমি গরিব হলেও খুব সাপোর্ট করতো। যখন আমাকে ফোন করে জানায়, তখন আমি মালিকের সঙ্গে কলকাতাতে গার্মেন্টস, গেঞ্জি, প্যান্ট, জামা এসব বুকিং করতে গিয়েছিল মালিক, তার সঙ্গে আমি গিয়েছিলাম। আমি তখন জানতে পারি, আমার মনটা তখন খারাপ হয়ে গেল। মালিক জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে তোর? আমি সব কিছুই বলি। তখন মা আবার ফোন করলো, ফোন করে শুধু একটাই কথা বলল, যে তুমি ওকে নিয়ে যাও। আমি শুনে কি করব খুঁজে পাচ্ছিলাম না। কি করব, কি করব, খুব টেনশন হয়ে গেছিল, খুব টেনশনে পড়ে গেছিলাম। কিছুক্ষণ আমি তো 10 মিনিট বসেই রইলাম কলকাতায় এক গাছের নিচে। খুব রোদ তখন। 10 মিনিট পরে আমি উঠে, আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ওকেই আমি বিয়ে করব। আমি আগে পরে কিছুই ভাবলাম না। কিছুক্ষণ হওয়ার পরে আমি ওকে যখন নিতে যাই, তখন প্রায় সন্ধে 6টা।
তখন ও বলছে, আমি বেরিয়ে এসেছি, তুমি কোথায়? আমি বলছি, আমি রাস্তাতে আছি, যাচ্ছি। ও রাস্তাতে বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ও যেখানে বলেছে সেখানে ফোন নিয়ে যায়নি, বাড়ি থেকে ফোন করেই বেরিয়েছিল, ফোন নিয়ে যায়নি। হঠাৎই করে আমি ওখানে পৌঁছাই। পৌঁছে চারদিক খুঁজি, কিন্তু কোথাও পেলাম না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে খুঁজলাম। তখন ওর বাবা ঘরে ছিল না, ফোনও করতে পারছি না আমি। বললো ফোন নিয়ে আসিনি, হঠাৎ করে যদি বাবা ধরে। কি করব খুঁজে পাচ্ছিলাম না। চারিদিকে খোঁজার পরে আবার রিটার্ন চলে এসেছি দোকানে। দোকানে আসার পরে হঠাৎ সবে ঢুকলাম, হঠাৎ করে একটা আননোন নাম্বার দিয়ে ফোন এলো। বলল, তুমি কোথায়? আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি একটু এসো তাড়াতাড়ি প্লিজ, আমার খুব ভয় করছে। আমি তখন আবার কিছু বুঝতে পারলাম না। আমি বললাম, এক্ষুনি তো ঘুরে এলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না তোমায়। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। আবার এক বন্ধুকে ডেকে 2-3 জন বাইক নিয়ে, বাইক দিয়ে সাহায্য করলো আমায়। আরো 2-3 জন ছিল। তো ওরা গেল, আমি তো খুব স্পিডে গেলাম, প্রায় আধ ঘন্টা রাস্তা, 20 মিনিটে পৌঁছে গেলাম ওখানে। তারাও পৌঁছলো। আমি ওদেরকে সেদিকে চারদিকে সবাইকে পাঠিয়েছি। আমি মেন ইতে দাঁড়িয়ে রয়েছি। এবার যেই নাম্বার দিয়ে ফোন এসেছিল আমি ফোন করলাম, কিন্তু সেই ফোন অন্য কারোর ছিল। তাকে জিজ্ঞেস করলাম কোথায়, সে জায়গাটাতেও গেলাম, কিন্তু দেখতে পেলাম না। আমি এবার ভয় হয়ে গেল। আমি হলো অন্ধকার, কোথায় কি হয়েছে নাকি, আমি তো ভয়ে একদম, কি বলবো। অনেক সময় হয়ে গেছিল, বেরিয়েছে। তখন 7:30 সময় ওখানে পৌঁছাই, আবার 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মধ্যে বাবা চলে এসেছিল বাড়িতে, ওর বাবা। তো ওর বাবা এসে জিজ্ঞাসা করলো, মেয়ে কোথায়? বলে, মেয়ে যাকে ভালোবাসে তার মা বলছে ওনার সঙ্গে চলে গেছে সে। এবার আমার নাম্বার পেয়েছে ওই ফোন থেকে, পেয়ে আমাকে ফোন করেছে। আমি তখন মেয়েকে আমি আমার কাছে পাইনি, কিন্তু রটে গেছে, মেয়ে আমার কাছে আছে। এবার কি করব খুঁজে পাচ্ছিলাম না, কি করব। আমাকে ফোন করেছে, আমি তো এবার বললাম, আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমি বললাম, আমি তো এখন চলে এসেছি একটা মন্দিরে ওকে নিয়ে, আমি বিয়ে করতে চলে এসেছি। বললো কোথায়? আমি বললাম, এই মন্দিরে আছি, কিন্তু আমি ওখানে ছিলাম না তখন, ওইখানেই ছিলাম। এবার বাবা কি করলো, বেরিয়ে পড়লো রওনাতে। প্রায় এখান থেকে অনেকটা, যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 1.5 ঘন্টা দূর। বাবা 4 চাকা নিয়ে বেরিয়ে গেল। তখন আমি মেয়েকে পেলাম না, আমি তো কষ্টে খুব। আমি ঘুরিয়ে, ওর মায়ের নাম্বার ছিল আমার কাছে, আমি মাকে ফোন করলাম। প্রায় 15-20 মিনিট পর আমি দাঁড়িয়ে চারদিকে ঘুরে ফিরে কিছুই পেলাম না, যখন ফোন করলাম আবার। বলল, সে তো বাড়ি চলে এসছে। বাড়ি চলে এসছে মানে? আমি চারিদিকে খুঁজছি, করছি, হ্যান করছি, ওকে দাও, ওকে দাও, ওকে দিতে, তারপরে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে আমাকে, আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি।
না, তখন বলছে না আমি যাবো না আর। আমি বলছি আমি যাচ্ছি তোমার বাড়ির সামনে, তুমি রেডি হয়ে বেরিয়ে পড়ো। অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তা বললো ঠিক আছে। মা তো আবার ব্যাগ ট্যাগ দিল, দিয়ে আবার বাইক নিয়ে একটু এগিয়ে বাড়ির সামনে দাঁড়ালাম। তারপরে উঠলো আমার বাইকে। আমার বাইক ছিল না, বন্ধুর বাইক। তো সে যাই হোক, উঠে গেলাম। করে তো বাড়িতে সবাই জেনে গেছে যে আমি বিয়ে করেছি। অনেকক্ষণ আগেই জেনে গেছিলাম, কিন্তু তখন মেয়ে আমার কাছে ছিল না। বললো কখন নিয়ে আসবি, কখন ই করবি। বাড়ি থেকে ফুল সাপোর্ট করেছিল আমায়, খুব গরিব তবুও আমাকে খুব সাপোর্ট করেছিল। যতটা রোজগার করবো ততটাই দিয়ে আশা করি সংসার চলে যাবে। তো মা বললো ঠিক আছে তাহলে মামা বাড়িতে আমি আছি, তুই মামা বাড়িতে চলে আয়। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। নিয়ে ডাইরেক্ট গেলাম মামা বাড়িতে। মামা বাড়িতে তো তখন সাপোর্ট করলো না, বলে না রাখা যাবে না, কোথায় পুলিশ কেস হবে, এই হবে। কেউ কিছু করতে পারলো না তখন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমি মা বললো চল তাহলে বাড়িতেই চল, যা হবে হবে, ঠিক আছে। তারপরে বাড়িতে আসার আগে একটা মন্দিরে, ওই মামা বাড়ি থেকেই ঠিক করে দিয়েছিল মন্দিরে বিয়েটা মোটামুটি সেরে নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে আস্তে 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 যখন বাড়ির কাছাকাছি ঢুকবো, দেখি ওর বাবা তারপরে কিছুজন লোকজন বেরিয়ে যাচ্ছে ওদিক থেকে, আর আমরা ঢুকতেছি। ওদিক থেকে বেরোচ্ছে আর আমরা এদিক থেকে ঢুকছি। ঢুকে সঙ্গে সঙ্গেই সবাই দাঁড়িয়ে আছে। বললো যে একটু আগে এলে তোদেরকে ধরে নিত। ভগবান সবসময় জানি না কীরকমই সাথ দিয়েছে, বললো আমাকে খুবই সাথ দিয়েছে। কাকে কি দিয়েছে, খুবই সাথ দিয়েছে। তো বাড়িতে উঠে আরতি ফারতি যেটা বলে, বরণ ডালা ফালা সাজিয়ে বৌমাকে অর্ধাঙ্গিনীকে যাই বলি না কেন ঢুকিয়েছে বাড়িতে। ঢুকিয়ে এবার ছিলাম, কেউ জানতে পারছিল না যে বাড়িতে আছি। বাড়িতে যখনই আসে বললো বাড়িতে নেই, ঠিক আছে। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে বাবার সঙ্গে কথা হয়, মানে আমার শ্বশুরমশাই কথা হওয়ার পরে ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে আমরা মেনে নেবো, আমরা আনতে যাচ্ছি, তোমরা কোথায় আছো। বললাম আমরা বাড়িতেই আছি, কোনো অসুবিধা নেই। তারপরে কিছুদিন পরে বসাবসি হয়ে সবাই মেনে টেনে নিয়েছে, ঠিক আছে। এখন ভালো আছি, সবাই ভালো আছে। তো এইভাবেই আমাদের প্রেম কাহিনী, যেটা আমি সাফল্য করতে পেরেছি। আপনাদেরকেও যারা এখন প্রেম করছো, মন দিয়ে বা যাই বলিক না কেন, যাকে খুব ভালোবাসো তাকে খুব আদর করো, যত্নে রেখো। এমন কিছু করো যাতে সে বুঝে যে এ আমার সঙ্গে লাইফ টাইম থাকতে পারবে বা আমাকে সবসময় ভালোবাসতে পারবে। তো সেইভাবেই দেখো। জীবনে অনেক কিছু হয়, আমারও জীবনে অনেক কিছু হয়েছে, সব বললাম, শেয়ার করলাম, শেয়ার করলে ভালো লাগলো। আপনারাও চেষ্টা করুন, চেষ্টা নয় পুরো একদম অসুবিধা নেই, ভগবান আছে। নমস্কার।